بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم السلام عليكم মাশাআল্লাহ। আচ্ছা ও তুমি স্কুলে পড়ো তো? জি হ্যাঁ কোন ক্লাস? 7 ক্লাস 7। আর বক্তব্য কতক্ষণ পড়ো? কতক্ষণ পড়ো? 1-1.5 ঘন্টা। টাইম কখন? আমাদের এখন 7টা থেকে হয়, তবে যখন এই সূরাটা দিয়েছিল তখন 10টার সময় ছিল। মাশাআল্লাহ। তো তুমি এত সুন্দর তেলাওয়াত করছো, তুমি আলিম হাফিজ হবে না? ইচ্ছা নেই তোমার? জি হ্যাঁ ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি হবে তো? জি হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল। এই সমস্ত বাচ্চাদেরকে অবশ্যই মাদ্রাসায় পাঠা, কারণ এদের তেলাওয়াত ভালো, আওয়াজ ভালো। এরা যদি মাদ্রাসায় যায় তো অবশ্যই ভালো আলিম হাফিজ তৈরি হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। বাবু তুমি এসো, চকলেট দিয়ে দেন অনেকগুলো। আমাদের বক্তব্যেরই ছাত্রী আনিসা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারে বারে ভাবি আঘাত বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেত
তারপর কেরাত দেবে মোকালাম দেবে মোকালাম নেবে, ঠিক আছে? বসে নিরালায় রে পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে। সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছো তো? আচ্ছা, তোমরা হাম শোনাতে পারবে? বলো হামদ। মাশাআল্লাহ। আজকে অনুষ্ঠানের দিনে বাচ্চাদের জোশ জজবা কেমন আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি। আজকের দিনটা তারা খুব খুশির সাথেই থাকে। এই দিনটার জন্য তারা সারা বছর মেহনত করে থাকে। শিক্ষক হজরতরাও তাই, এবং এটাতে গার্জেনরা অবশ্যই তার ফিডব্যাক পেয়েছেন বলে প্রত্যেক বছরই নাই করে 50-60টা করে বাচ্চা নিউ অ্যাডমিশন নেন। এটা যদি ঠিকঠাক রেজাল্ট না হতো এটা সম্ভব ছিল না। আমরা যারাই উপস্থিত আছি আমরা সকলেই সেটাকে পরিষ্কার বুঝতে পারছি। আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন, আপনি যে একজন মুসলমান হিসাবে দাবি করেন, কোন সূত্রে? আপনার কাছে কোন একটা আয়াত সই শুদ্ধভাবে নেই, কোন একটা মাসআলা আপনি সঠিকভাবে জানেন না, আপনি কোনো কালিমার অর্থ সহ আপনি বলতে পারবেন না, তাহলে জন্মসূত্রে এইভাবে যদি সূত্র ধরে যদি মুসলমান হতে চান, আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, লাল ঘরে ঠিকানা হয়ে যাবে। সেই জন্য কে কোথায় জন্ম নিয়েছে এটা এমন কোনো বিষয় নয়। বিধর্মীর ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামের সুশীতল ছায়া তলে আসতে পেয়ে সে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যায়। তো সেই জন্য আমরা বাচ্চাদের থেকে শুনে আমাদেরও কিছুটা শেখার দরকার আছে। বাচ্চারাই শুধু শিখবে তাহলে আমি বাপ হিসাবে, মা হিসাবে আমারও তো এগুলো জানা দরকার। ওই বাচ্চার কাছ থেকে আপনি একটু একটু করে শেখার সুযোগ নিন। আপনার বাড়িটা এইরকম ভাবে বাচ্চাকে নিয়ে দিনই কালচার শুরু হবে, আপনার বাড়িটা দিনই পরিবেশে পরিণত হবে, দিনই মাহলে পরিণত হবে। তো আসুন এই বাচ্চাদের কাছ থেকে আমরা
বিষয়গুলো জানার চেষ্টা করি। আচ্ছা, তোমরা সূরা ফিল শোনাও। মাশাআল্লাহ। إيلافهم رحلة الشتاء والصيف الذي أطعمهم من جوع ما شاء الله। খুব সুন্দর। আচ্ছা, আজানের সময় কোন দোয়া পড়তে হয় বলো তো? মাশাআল্লাহ। বলো তো, পানি পান করার পরে কোন দোয়া পড়তে হয়? কালিমায়ে তামজিদ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমরা নামাজ পড়ো? প্রথম বৈঠকে তাশাহুদ পড়তে হয়, শোনাতে পারবে? বলো। মাশাআল্লাহ। দেখুন, বাচ্চারা নামাজ পড়ে এবং নামাজ সম্পর্কিত যে দোয়া দরুদগুলো আছে সেগুলো তারা শিখেছে। এইরকম ভাবেই দরুদ শরীফ আছে তাশাহুদের পরে শেষ বৈঠকে, তোমরা জানো তো? বলো। মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা নামাজের সারায়াত বলতে পারবে? শোনাও, নামাজের সারায়াত কয়টি ও কি কি?
মাশাআল্লাহ। এই যে নামাজকে পরিপূর্ণভাবে আদায় করতে হলে নামাজ সম্পর্কিত মাসলা মাসাইল আমাদেরকে জানতে হবে। নামাজের শারায়েত কয়টি, আরকান কয়টি, নামাজের ওয়াজিবাত কয়টি, এবং সুন্নত যে রয়েছে এবং মুস্তাহাব, এগুলো আমাদেরকে সবই জানতে হবে। জানার পরে যখন আমি আমল করব, তখন সে আমল থেকে আমার পুরাপুরিভাবে সম্পূর্ণরূপে আল্লাহর পক্ষ থেকে যেটা আমরা আশা করে থেকে আজার বা সওয়াব, সেটা তখন পাবো। কিন্তু আমরা অনেকে নামাজ পড়ে থাকি, মাসালা মাসাইল দূর কি বাত, দোয়া দরুদগুলো আমাদের সই শুদ্ধ হয় না। কিন্তু নামাজকে শতভাগ শুদ্ধ করতে গেলে তার উচ্চারণ শতভাগ শুদ্ধ হতে হবে। চাই কোরআন, চাই দোয়া দরুদ যাই হোক না কেন, উচ্চারণগত যদি ভুল হয়ে যায়, তাহলে আমি কিন্তু নামাজ পড়ে সম্পূর্ণ নেকি পাবো না। এমন কিছু উচ্চারণের ভুল হয়ে যায় যেটা নামাজটাকে দ্বিতীয়বার ঘুরিয়ে পড়া ওয়াজিব হয়ে যায়। তো সেই জন্য সেই সমস্ত বড় বড় মারাত্মক ভুলগুলো আমাদের মধ্যে যদি থেকে থাকে, মোজাকারার মাধ্যম দিয়ে সেটা আমাদেরকে দুরস্ত করে নিতে হবে। আজকে আমরা বাচ্চাদের কাছ থেকে এটা অনুভব করতে পারবো যে আমাদের সূরা ফাতিহা বাচ্চাদের সূরা ফাতিহার সাথে মিশছে কিনা। তাদের সাথে আমরা মিলাতে যাওয়ার চেষ্টা করব। যদি না মেলে, যদি না অ্যাডজাস্ট হয়, তাহলে অবশ্যই আমাকে ভাবতে হবে আমার কিভাবে এই সূরা দোয়া দরুদগুলো সহি শুদ্ধ করা যায়। আপনাদের জিম্মাদাররা আছেন, বড়দের কোর্স, সেই কোর্সের মাধ্যমে আপনি আপনার আমলগুলোকে যেটা মিনিমাম শুদ্ধ করার কথা, সেইভাবে যেন আপনি করতে পারেন। তার জন্য আমাদের এখানকার জিম্মাদার যে সমস্ত সাথীরা রয়েছেন, তাদের সাথে আপনি যোগাযোগ করবেন। আচ্ছা, তোমরা বলো তো, ইসলামী জ্ঞান কাকে বলে? কোরআন কার কিতাব? কোরআন কি শিক্ষা দেয়? কোরআন কত বছর অবতীর্ণ হয়েছে? কোরআনে কতগুলি সূরা আছে? কোরআনে কতগুলি পারা আছে? শাবাশ। বলো তো, সিরাত কাকে বলে? নবীজির জীবনীকে সিরাত বলা হয়। আমরা বাচ্চাদেরকে সিলেবাসের মাধ্যম দিয়ে সিরাত পড়িয়ে থাকি। সিরাত পড়ালে কি হয়? নবীজির জীবনী জানা যায় এবং নবীজির আদর্শ কেমন ছিল সেটা তারা জানতে পারে। নবীজির জীবনী পড়ালে নবীর প্রতি মহাব্বত সৃষ্টি হয়, আর নবীর প্রতি যখন মহাব্বত হবে, তখন সুন্নতগুলো মানাটা আমার জন্য আসান হবে, দস্তরখান বিছানাটা সহজ হবে। আর যদি নবীর প্রতি মহাব্বত না থাকে, ওই দস্তরখানটা ওই পাহাড়ের থেকেও ভারী হয়ে যাবে। এইরকম ভাবে নবীর প্রতি মহাব্বত থাকলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু ছাগলের মতো পানি পান করতে পারতাম না। নবীর প্রতি মহাব্বত থাকলে সুন্দরভাবে সুন্নত তরিকায় আমি পানি পান করতাম। তো সেই জন্য বাচ্চাদেরকে সিরাত শেখানো হয়, যাতে করে নবীর প্রতি মহাব্বত তাদের অন্তরে আসে। আর অবশ্যই প্রত্যেকেরই অন্তরে থাকা দরকার সব থেকে বেশি মহাব্বত নবীর প্রতি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তো নবীজির বাণী থেকে আমরা সেটা বুঝতে পারি, জানতেও পারি। সবার থেকে, এমনকি আমার ধন দৌলত
নিজের সন্তান সন্ততি নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। সেই কারণে বাচ্চাদেরকে সিরাত শেখানো হয়, পড়ানো হয়। বাবুরা তোমরা বলো তো আমাদের নবীজির নাম কি? নবীজির পিতার নাম কি? নবীজির মায়ের নাম কি? নবীজির দাদার নাম কি? নবীজির দাদার নাম দাদা দাদা হ্যাঁ, নবীজির দাদার নাম বলো। দাদির নাম জানো? বলো তো নবীজির দাদির নাম কি? শাবাশ। নবীজির নানা জানের নাম জানো? আমাদের অডিয়েন্সের মধ্যে থেকে কেউ বলতে পারবে নবীজির নানি জানের নাম কি? বলতে পারলে পুরস্কার দেওয়া হবে। দুনিয়াতে ছাত্রছাত্রী, মুআল্লিম, আলেম ওলামা বাদ দিয়ে সাধারণের জন্য প্রশ্ন থাকলো 30 সেকেন্ড টাইম। বলতে পারলে বক্তব্যের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি জানের নাম যদি কেউ বলতে পারেন একটু স্টেজের কাছে আসবেন। হ্যাঁ, জিম্মাদার গিফট নিয়ে হাজির। কেউ যদি বলতে পারেন টাইম আপ। কোচিরা তোমরা বলতে পারবে? বলো। কে কে? মাশাআল্লাহ। হ্যাঁ, টাইম ওভার হয়ে যাওয়ার পরে এসছেন, ডিসকোয়ালিফাইড। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের নাম বলতে পারবে? অডিয়েন্স যদি কেউ বলতে পারেন অবশ্যই স্টেজে আসবেন। 30 সেকেন্ডের জন্য টাইম দেওয়া হলো। কোনো হেল্প ছাড়াই আপনাকে বলতে হবে। হাত তুলবেন আগে, যদি কেউ বলতে পারেন হাত তুলবেন। দেখুন আমরা কোথায় আছি, কতটা পিছিয়ে আছি, সমাজ কোন অবস্থায় কোন পর্যায়ে রয়েছে আমরা সবাই সেটা অনুভব করতে পারছি। আমরা অনেকের জীবনী পড়ে থাকি, অনেক কবির রতি মহারথীর জীবনী পড়ি, সময় ব্যয় করি। রাত্রে ঘুম না আসলে তাদের জীবনী পড়ি, কাব্য উপন্যাস পড়ে থাকি। কিন্তু নবীজির জীবনী পড়ুন, অবশ্যই আপনার চোখ দিয়ে অশ্রু বেয়ে আসবে। নবীজি আমাদের কাছে দিন পৌঁছানোর জন্য কতই না কষ্ট করেছেন, কতই না মেহনত করেছেন, কিভাবে জীবন যাপন করেছেন এটা আপনি জানতে পারবেন। তখন আপনার চলার পথটা স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। আসুন আমরা নবীজির জীবনী পড়ার চেষ্টা করি। বাবুরা তোমরা বলে দাও তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের নাম কি?
মাশাআল্লাহ। বলো তো আমাদের নবীজি মক্কায় কত বছর ছিলেন? মদিনায় কত বছর ছিলেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান কতজন ছিলেন জানো? অডিয়েন্সের মধ্য থেকে যদি কেউ বলতে পারেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রের সংখ্যা কত এবং তাদের নাম কি? জি, কেউ যদি থাকেন অবশ্যই হাত তুলবেন, তারপরে স্টেজে আসবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন পুত্র সন্তান ছিলেন ও তাদের নাম কি কি ছিল? আমাদের সন্তানদের কাছ থেকে আজকে শুনে নিই, ইনশাআল্লাহ আগামীতে আমরা বলার চেষ্টা করব। আচ্ছা, তোমরা শুনিয়ে দাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান কতজন ছিলেন এবং তাদের নাম কি কি? তাদের নাম বলতে পারবে? বলো। মাশাআল্লাহ। কজনের নাম বললেন? 3 জন। আচ্ছা, কন্যা সন্তান কতজন নবীজির? নাম বলো। আচ্ছা, তোমরা আরেকবার সালাম দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের জন্য ডেকে নেব তানভীরকে। তানভীর, করেছেন। আমাদের
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় অতি গুরুত্ব সহকারে নামাজের প্রতি যত্নশীল ছিলেন, এমনকি নিজের শেষ মুহূর্তেও নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। সুতরাং আমাদের নামাজের প্রতি খুবই যত্নশীল হওয়া উচিত। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার বক্তা। এবং যে টপিকটা ছিল সেটা গুরুত্বপূর্ণ, নামাজের বিষয়। জিম্মাদার ওকে বেশি করে চকলেট দিন। তো আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ দুনিয়ার নিচে মায়া আছো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতে হবে। এ দুনিয়ার নিচে মায়া আছো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজা সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজা সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রামের দিনদার পরেশগার মুত্তাকি ভাই সকল, পর্দার অন্তরালে পর্দানশীনা মা ও বোনেরা, হ্যালো হ্যালো, সকলকেই আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের পক্ষ থেকে মোবারকবাদ। আজকে আমরা উপস্থিত হয়েছি শাহপুর দিনিয়াত মুনাজ্জাম মক্তবের বাৎসরিক অনুষ্ঠান। বিগত 1 বছর ধরে তারা কোন কোন বিষয় কিভাবে শিক্ষা গ্রহণ করেছে সেই নিয়ে আলোচনা। আমাদের ঘরেরই সন্তান, তারা মক্তবের মাধ্যম দিয়ে দ্বীনি শিক্ষা অর্জন করে থাকে, সেগুলো আমাদের জন্য কতটা জরুরি সেই ব্যাপারটা আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা অবশ্যই মনে রাখব যে দিনিয়াত মুনাজ্জাম মক্তব অর্থাৎ সুশৃঙ্খল মক্তব, এই মক্তবে বিশৃঙ্খলা হবে না। শৃঙ্খলাবদ্ধভাবে আমরা জমে বসে থাকার চেষ্টা করব। কোনো বাচ্চা যদি অতিরিক্ত কথা বলে তাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করব এবং এখানকার জিম্মাদারদের কাছে অনুরোধ করব যে বাচ্চাদের মাঝে মাঝে আমরা জিম্মাদাররা 2-1 সাথী বসে যাই, যাতে বাচ্চারা বেশি কথা না বলতে পারে। আর গ্রামের যে সমস্ত সাথীরা আছি, এদিক ওদিক ঘোরাফেরা না করে, যেখানে সেখানে দাঁড়িয়ে না থেকে সুন্দর জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে আসন নেওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা বাচ্চাদেরকে নিয়ে শুরু করি। আমরা সালাম দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো তো? মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা নাআত শোনাতে পারবে? বলো তো, নাআত কাকে বলে?
মাশাআল্লাহ, খুব সুন্দর। ছোট ছোট বাচ্চারা আমাদেরকে নাচ শোনালো নবীজির প্রশংসামূলক কথা দিয়ে। বাচ্চাদেরকে প্রারম্ভে ক্লাস শুরুর আগে এই হামদ, নাত, নজম এগুলো পড়ানো হয়, যাতে করে তাদের হামদ নাতের প্রতি মহাব্বত বাড়ে এবং আমাদের পরিবেশ থেকে, দূষিত পরিবেশ থেকে ঘৃণিত গান যাতে তারা মুখস্থ করতে না পারে। আলহামদুলিল্লাহ, অতি চমৎকারভাবে তারা আমাদেরকে শুনিয়ে দিল। আচ্ছা বাবুরা, তোমরা বলতে পারবে হিজ্জে সূরা কাকে বলে? বলো। মাশাআল্লাহ, তোমরা সূরা নাসটা শোনাও। মাশাআল্লাহ, আমি মাঝখান থেকে পড়ব, বাকি অংশটা তোমাদেরকে পড়ে শেষ করতে হবে। পারবে তো? মিন শাররি মা খালাক, তারপর মাশাআল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ, দেখুন কত ছোট বাচ্চা। আমি সূরার মাঝখান থেকে পড়েছি, আলহামদুলিল্লাহ ওরা সুন্দরভাবে ধরে নিয়েছে এবং তাদের উচ্চারণের দিকে লক্ষ্য রাখবো। এত অল্প বয়সে কোরআনের মতো যে ভাষা অন্যান্য ভাষার থেকে অনেক কঠিন, সেই ভাষা তারা সুস্পষ্টভাবে আমাদেরকে শুনিয়ে দিচ্ছে। এটাই আশ্চর্যের, এটাই অবাককর। তো এই বাচ্চাদের জন্য আগামীতে যেন আরো সুন্দরভাবে, আরো বলিষ্ঠভাবে, আলো আপনার স্মুথলি যেন বলতে পারে, তার জন্য সকলের কাছে দোয়ার আবেদন, প্রার্থনা রইল। আচ্ছা তোমরা বলো তো, দোয়া ও সুন্নত কাকে বলে? আচ্ছা, শোয়ার পূর্বের দোয়া আমরা জানি তো? বলতে পারবে? বলো তো, শোয়ার পূর্বে কোন দোয়া পড়তে হয়? মাশাআল্লাহ, আমরা দোয়াটা হয়তো অনেকে জানি, কিন্তু এর অর্থটা অনেকেই জানি না। বাচ্চারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে শুনিয়ে দিল। এইরকম ভাবেই ঘুম থেকে জেগে ওঠার পরেরও দোয়া আছে। তোমরা সেই দোয়াটা জানো তো? বলো, অর্থ সহ শুনিয়ে দাও।
মাশাআল্লাহ। আচ্ছা, বাইতুল খালা প্রবেশ করার পূর্বে কোন দোয়া পড়বো, অর্থাৎ বাথরুম প্রবেশ করার পূর্বে কোন দোয়া পড়তে হয় তোমরা শোনাও। মাশাআল্লাহ। দেখুন, বাথরুম প্রবেশ করার যে দোয়া আছে, বাচ্চারা সেই দোয়াটা শুনিয়েছে এবং তার অর্থটাও শুনিয়েছে সুন্দর করে। আমরা কিন্তু অনেকে আছি দোয়া জানি না, আবার অনেকে জানার পরেও আমল করতে পারি না, আর যার ফলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই। এরা কিন্তু দোয়ার অর্থের মধ্যে বলেছে আল্লাহর কাছে পানা চাই নারী পুরুষ জিনদের ক্ষতি থেকে। খারাপ জিনরা, জিন্নাতরা তারা ওই খারাপ জায়গায় থাকে, নোংরা জায়গায় থাকে, তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এখন যদি আমরা দোয়া পড়ে বাথরুমে না যাই, তাহলে অনেক সময় হয়তো তাদের ক্ষতির মধ্যে আমরা পড়তে পারি। তারপরে আবার আমেদের কাছে ছোটাছুটি করি তেল তাবিজের জন্য। তো এটা আমাদের চরমতম ভুল। আমরা অবশ্যই যে সমস্ত আমলগুলো আমরা করে থাকি, সে আমলের পূর্বে যে দোয়া আছে সেই দোয়া অবশ্যই করব। দোয়া পড়ে আমল করার চেষ্টা করব, সেই আমলটা আমার পরকালের পাথেয় হবে। মোমেন মুসলমান এমন কাজ করবে যে কাজে উভয় জগতে কল্যাণ পাবে, আখেরাতেও কল্যাণ পাবে আর দুনিয়াতেও কল্যাণ পাবে। উভয় জগতের কল্যাণ কর জিনিস মোমেন মুসলমানরা করে থাকে। তো চলুন বাচ্চারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সেই গুরুত্বপূর্ণ দোয়াগুলো এবং সেই দোয়ার অর্থগুলো আমাদেরকে শোনাচ্ছে। আচ্ছা, বাথরুম থেকে বের হয়ে কোন দোয়া পড়তে হয়? মাশাআল্লাহ, খুব চমৎকার। এত অল্প বয়সে বাচ্চারা এত বড় বড় গুরুত্বপূর্ণ দোয়াগুলো অর্থ সহ মুখস্থ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, মুআল্লিমদের মেহনত আছে বলে বাচ্চারা এত অল্প বয়সেও এই সমস্ত দোয়াগুলো অর্থ সহ শোনাতে পারছে। এই জায়গাতে এসে কোনো জিনিস বলা, মাইক্রোফোন ধরে পরিচিত অপরিচিত সকলের সামনে, এটা অনেক বড় একটা বিষয় যে সবার দাঁড়াতে সম্ভব না। এই মাইক্রোফোন ধরে স্টেজে চেপে কোনো কিছু বলা, জানা জিনিস অজানা হয়ে যাবে। তারপরেও এত অল্প বয়সেও কনফিডেন্সের সঙ্গে যে বলছে, তো আগামী দিনে এরা কি হতে পারে এদের উপর মেহনত করলে, এটা অনুমেয়। আমরা অনুভব করতে পারি যে এই ছোট ছোট বাচ্চারা আজকে বাচ্চা আছে, আগামী দিনে এরা সম্পদে পরিণত হবে। এই মাটির মানুষ হীরাতে সোনাতে পরিণত হতে পারে, এটাই অনুভব করতে হবে। মেহনত করুন বাচ্চাদের উপর, উভয় শিক্ষাকে দেন, কিন্তু প্রায়োরিটি প্রাধান্য অবশ্যই দ্বীনি শিক্ষার উপর দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, বাচ্চারা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখেছে। তোমরা বলো তো আকাইদ কাকে বলে?
আকীদা অর্থাৎ আমরা যে মুসলমান, আমাদের কোন কোন বিষয়ে কেমন ভাবে কনসেপ্ট থাকা দরকার, ধারণা। অনেক মুসলমান আছে এখনো সুস্পষ্ট ধারণা নেই আল্লাহর প্রতি। আল্লাহকে মানছে, আবার তার সাথে সাথে অনেককেই মানছে, মানে শুক্রবার দিন আল্লাহকে মানি আর বাকি দিনগুলোকে অন্য কাউকে মানতে থাকি, এরকম অনেক মুসলমানই আছি। তো সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা মুসলমান, আমাদের মুসলমানিত্বকে বজায় রাখার জন্য আকীদা সম্পর্কিত বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদেরকে পড়ানো হয়, সেই সম্পর্কিত কালিমাগুলোকেও মুখস্থ করানো হয়। আচ্ছা কোচিরা, তোমরা কালিমায়ে শাহাদাত বলতে পারবে? বলো তো কালিমায়ে শাহাদাত। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা তোমরা নামাজ পড়ো? নামাজ শিখেছো তো? দেখুন বাচ্চারা বলছে আমরা নামাজ শিখেছি, এবং তাদেরকে নামাজ শেখানো হয়, নামাজ পড়ার জন্য তারগিব দেওয়া হয়, তাকিদ দেওয়া হয়। কারণ নবীজি বলেছেন 7 বছর থেকে নামাজের ট্রেনিং দিতে হবে, এবং 10 বছর থেকে তাকে একটু শাসনার্থে কিছুটা নিজের আয়ত্ত করে নামাজে অভ্যস্ত করতে হবে। নামাজের জন্য তাকে প্রহারও করার অনুমতি দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, বাচ্চারা কিন্তু সেই 10-এর নিচেই বয়স আছে, তারপরে তারা বলছে আমরা নামাজ শিখেছি। আচ্ছা, নামাজ পড়তে গেলে তাকবীরে তাহরিমা বাঁধার পরেই দোয়ায়ে সানা পড়তে হয়। তোমরা কি জানো সেই দোয়ায়ে সানা? শোনাও। মাশাআল্লাহ, কত জোশ বাচ্চাদের, জোশের সাথে আমাদেরকে দোয়ায়ে সানাটা শুনিয়ে দিল। এরকম নামাজ পড়তে গেলে উজু করতে হয়, গোসল করতে হয়। তো সেই উজু গোসলে ফরজ আমরা বাচ্চাদেরকে শিখিয়ে থাকি। কিন্তু অনেক মুসলমানই আছি, অনেক যুবক যুবতী আছি যে সমস্ত গোসলে ফরজ, উজুর ফরজ জানি না, নাপাক অবস্থাতেই দুনিয়া ত্যাগ করে দিই। সমাজ অনেক আছে, তারা আমাদেরই বাড়ির সন্তান, তারা আমাদের সাথেই খাওয়া দাওয়া ওঠা বসা করে, কিন্তু এই সমস্ত দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে তারা মুশরিক মুরতাদ হয়ে দুনিয়া ত্যাগ করছে। এটা আমাদের জন্য লজ্জাকর। তো অবশ্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি গার্জেন হিসাবে নৈতিক কর্তব্য হবে যে আমার সন্তানকে দ্বীনি শিক্ষা সময়ে দিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, বাচ্চারাও শিখেছে। আচ্ছা তোমরা বলো তো গোসলে ফরজ কয়টি ও কি কি?
মাশাআল্লাহ। দেখুন যেটা বলছে বাচ্চারা, কোথাও যদি শুকনো থেকে যায় গোসল হবে না, সামান্য চুল পরিমাণ, সেই জন্য উত্তম রূপে আমাদেরকে উযু গোসল করতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এরপরে যত ইবাদত করবেন সেগুলো আমার কার্যকরী হবে। আর নাপাক অবস্থাতে কাবা ঘরে ঢুকেও যদি ইবাদত করেন বেকার হবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে নিজেকে শিখতে হবে, আমাদের সন্তানদেরকেও শেখাতে হবে। আচ্ছা বলছিল, তোমরা বলো তো ইসলামী জ্ঞান কাকে বলে? আচ্ছা, আমাদেরকে এই সৃষ্টি জগৎকে কে সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ। বলো তো আমাদেরকে রিজিক কে দান করেন? জীবন মরণ কে দান করেন? আমাদের দোয়া কে শোনেন? মাশাআল্লাহ। আচ্ছা বলো তো আরবিতে অসুস্থকে কি বলে? বাস, কার, হোটেল, আলু, রুটি, তরকারি, গোস্ত, ডিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা অনেক অল্প বয়সেই এরা অনেক বেশি শিখেছে। এদের জন্য দোয়া করবেন যেন আগামী দিনে এরা আরও অনেক বেশি শিখে দিনের দায়ী হতে পারে। আল্লাহ যেন এদেরকে দিনের জন্য কবুল করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখানকার জিম্মাদারদেরকে বলবো এদেরকে চকলেটের মাধ্যম দিয়ে বিদায় জানানোর জন্য অনুরোধ করছি। والحب ذو العصف والريحان فبأي
এবার আমাদের মক্তবেরী ছাত্র ছাত্রী গজল পরিবেশন করে শোনাবে আফসানা ও সোহানা। তোমরা চলে এসো, আফসানা ও সোহানা, লেট করো না, চলে এসো। পেছাইতে পেছাইতে হবে, পেছাইতে হবে, পেছাইতে। আফসানা সোহানা চলে এসো। এই ঢুকে যাবে, ঢুকে যাবে। খারাপ না, ও আমি আলয়। ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো তো? তোমরা নজম শোনাও। আস্তে 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 একটা কথা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমরা সূরা কাফিরুন শোনাও। মাশাআল্লাহ, খুব সুন্দর।
আমি সোনার মাঝখান থেকে বলছি, বাকি অংশটা তোমাদেরকে পড়তে হবে। যাবে ورأيت الناس يدخلون في دين الله أفواجا মাশাআল্লাহ। দেখুন বাচ্চাদের জোশ, শিক্ষকদের জোশে কিন্তু বাচ্চাদের জোশ পেয়ে হয়। বাচ্চাদেরকে এই জায়গাটা তৈরি করতে মুআল্লিমদেরকে কি পরিমাণে যে মেহনত করতে হয়, যদি আপনি ক্লাসে আসেন সেটা তবেই জানতে পারবেন। এই জায়গাটা তৈরি করতে তাদেরকে অক্লান্ত মেহনত পরিশ্রম করতে হয়। এমনকি কিছু মুআল্লিমের গলা পর্যন্ত বসে যায় তাদেরকে ম্যাশ করাতে করাতে, বারবার বলাতে। এই শুদ্ধতার ব্যাপারে যখন তাদেরকে কায়দা কানুন শব্দ করে করে পড়ানো, একটা পড়াকে একাধিকবার বলতে হয়। এইরকম শিক্ষা প্রতিষ্ঠান আমার জানা মতে এতটা এইভাবে দায়িত্ব সহকারে হোমওয়ার্ক নেই, বলে না যে তোমরা যাও পড়াটা তৈরি করে এসো। ওই জায়গাতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই জায়গার উপর বসিয়ে পড়া তৈরি করে তাদেরকে পাঠানো হয়। আর কখনো বলে না আজকে এই পড়াটা দিলাম কালকে এটা নেব। এইরকম ধরনের আমাদের দিনী শিক্ষা প্রতিষ্ঠান, যারই ফল স্বরূপ আমরা দেখতে পাচ্ছি অতি অল্প বয়সের বাচ্চা হলেও সুন্দর করে শুদ্ধভাবে কোরআন শোনাচ্ছে। এই শুদ্ধতার পিছনে কিছু কায়দা কানুন, তাজবিদের কিছু বিষয়বস্তু আছে যেগুলো জানা অতি জরুরি। ওগুলো না জানলে আমরা এত শুদ্ধ করে পড়তে পারবো না। আচ্ছা ওগুলো তোমরা নুন সাকিনে কায়দা জানো তো? নুন সাকিনে ইজহার কখন হবে বলো তো? মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা তোমরা বলো তো মসজিদ প্রবেশ করার সময় কোন দোয়া পড়তে হয়? বলো তো মসজিদ প্রবেশ করার সুন্নত কয়টি ও কি কি? কি কি? মাশাআল্লাহ। 6 নম্বর কি বললো কারো মনে আছে কোন অডিয়েন্সের? ইতিকাফের নিয়ত করা, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে চুপচাপ বসে থাকা, কোনো রকমের দুনিয়াবি কথাবার্তা না বলা। কিন্তু আমরা মসজিদে গিয়েও ব্যবসা বাণিজ্যের গল্প, চাষাবাদের গল্প আমরা বলে থাকি। আজান হচ্ছে, একটু নীরবতা পালন করুন। أعوذ
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। মনে লেখাকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, একতরফা না। শুধু বাংলা করে দিলে ও হেলিকপ্টারে চড়া বেড়াবে, কিন্তু মরে গেলেই সোজা জাহান্নামে ঢুকে যাবে। সেই জন্য তার আখেরাতটাকেও বানাতে হবে। আমরা উভয় জগতের কল্যাণ চাই। আমরা আরবিতে দোয়াও করে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। তো উভয় জগতে কল্যাণ পেতে গেলে উভয় শিক্ষাকে আমাদেরকে শেখাতে হবে। তো আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে আমরা এইভাবেই চেষ্টা করে থাকি। আসুন, পরবর্তী ব্যাচ আমাদের সামনে হাজির। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো তো হামদ কাকে বলে? মাশাআল্লাহ, চমৎকার। বাচ্চারা আমাদেরকে হাত শোনালো আল্লাহর প্রশংসামূলক কথা দিয়ে। আচ্ছা, তোমরা সূরা কারিয়া শোনাতে পারবে? জি হ্যাঁ। বলো। القرآن
মাশাআল্লাহ। আচ্ছা বাবুরা, আমরা এই যে শুদ্ধ করে সুন্দর করে পড়লাম, এর পিছনে কিছু কায়দা কানুন আছে, সে কায়দাগুলো কি আমরা জানি? তোমরা কি বলতে পারবে হরফে মাদ্দা কয়টি ও কি কি? বলো তো। হুরুফের মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কখন হবে? পেশের বাম পাশে জজওয়ালা ওয়াও মাদের হরফ। ইয়ামাত কখন হবে? জেরের বাম পাশে জজওয়ালা ইয়া মাদের হরফ। মাশাআল্লাহ। আচ্ছা, আমি সূরার মাঝখান থেকে বলবো, বাকি অংশটা তোমাদেরকে পড়ে শেষ করতে হবে। فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা হাদিস জানো? জি হ্যাঁ বলো তো হাদিস নাম্বার 6। Dengan sabar kita innamal a'malu binniyat. Harta আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 9। Hadis nomor 9. Saji kota sampar kita al-jannatu tahta aqdamil ummahat. Harta jannat maer paer niche. মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা ইমানে মুজমাল শোনাতে পারবে? জি হ্যাঁ বলো।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. Dear elders and friends, Allah has promoted His Prophet in the Quran to make this dua. O my Lord, increase my knowledge. This Prabhu's knowledge is the only thing that makes a person recognize Allah and only knowledge. Introduction: the fear of Allah. Knowledge is the light that removes the darkness of ignorance. Knowledge is a sincere friend that never betrays a person but always protects him. Prophet Muhammad said that if a person dies while he is seeking knowledge with the intention of reviving Islam, there will be a between him and the messenger in Jannah. May Allah grant all the ability to seek the knowledge of Deen. Ameen. জাযাকাল্লাহ। এই মাইক শুনি ফুকা ফুকা তো কথা কাছে 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 نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونحن له مسلمون. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بشر به المرسلون. صلى الله عليه وعلى آله وأصحابه الذين فازوا كلهم أجمعون. آمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষাতে বক্তব্য। عليكم ورحمة الله وبركاته. চার তকবীর ফরজে কিফায়া জানাজার নামাজ আমি ইমাম হয়ে কাবা শরীফ মুখ করে পড়াচ্ছি। আল্লাহু আকবার। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। ভাগ করে খেলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
মাশাআল্লাহ। عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌভাগ্যবান পিতামাতা তাহারাই যাদের সন্তান তাদের জানাজা পড়ায়, কারণ বাইরে কেউ জানাজা পড়ানো আর সন্তান জানাজা পড়ানো অনেক পার্থক্য রয়েছে। কারণ পিতার জানাজা যখন পুত্র পড়াবে তখন পুত্রের দোয়াটা ওই ঠোঁটে থেকে